নওজোয়ান যুবকটাকে প্রস্তাব দিল, নওজোয়ান যুবক তাকায় দেখো আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী রূপসী তুমি নারী পাইবা না, কতদিন ধইরা আমি তোমার প্রেমে পাগল। ও নওজোয়ান যুবক, তুমি আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। বারংবার যখন ডিস্টার্ব করে মুখতাসার আকারে বাবা ঘটনা বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য রে যুবক ভাই। এক পর্যায়ে এই নওজোয়ান যুবকটা রাজি হয়ে গেছে। নওজোয়ান যুবকটাকে এই খারাপ মেয়েটা তার ঘরের মধ্যে নিয়ে গেছে। গোলামকে বলতেছে, গোলাম বাজারে যাও, আঙ্গুর আপেল ফল যা আছে সব কিছু নিয়ে আসো, কারণ যার প্রেমে আমি এতদিন পর্যন্ত হাবুডুবু খাই সেই আশেক বান্দাকে আমি পেয়ে গেছি রে। যা 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 তাড়াতাড়ি যা, বাজারের মধ্যে যাও, তুমি সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসো। আর আনার পরে আমি তার সাথে নিরনে নিবৃত্তে আমি সময়টা একাকার সময়টা পার করব। এই গোলাম বাজারের মধ্যে চলে গেলেন। নওজোয়ান যুবটিকা উলঙ্গ হয়ে গেল বাবা, জিনা করবে এমন অবস্থায় নওজোয়ান যুবকটাও জিনা করবে একেবারে প্রস্তুতি নিছে। হঠাৎ কইরা এই যুবতী দেখে নওজোয়ান যুবকটা একটা সিল্লান মাইরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নওজোয়ান যুবতীর অন্তরের মধ্যে ভয় এসে গেল। একটু পরে যুবকটা আসলো, গোলামকে নিয়ে চোখে মুখের মধ্যে পানি দিল, হুঁশ ফিরে আসে না। এক পর্যায়ে তারা সেই নওজোয়ান যুবকটাকে দুই জনে কাঁধে নিয়ে সুন্দরভাবে দরিয়া তার বয়োজ্যেষ্ঠ পিতা তার আব্বার দরজার সামনে ফেলে দিয়ে আসলো। আব্বাটাও ছিল বুড়া, সে মনে মনে ভাবতেছে আমার সন্তানের কি হইল রে, এত দেরি কেন করতেছে, কলিজার টুকরা সন্তান। আমি আগেই তো বাবা বলেছি এই যুবক সন্তান ছাড়া এই পিতারা আর কোনো সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই নওজোয়ান যুবকটা কত ভালো নওজোয়ান যুবক, প্রতিদিন উমরের পেছনে 5 ওয়াক্ত তাকবীরে ওলার সাথে নামাজ পড়ে পিতার খেদমত করার জন্য এশারের সময় এশারের নামাজ পড়া চলে যায়। আবার পিতার সেবা যত্ন করার পরে খাবার দেওয়ার পরে আবার মসজিদে নববীর মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ভদ্র নওজোয়ান যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আপনারা এলাকার মধ্যে যদি এরকম সারান তাই তাহলে দেখবেন আপনারাও পাগল। অমুকের সারাটা গো খুব বালা আদো বলা, আবার মুরব্বীরা সম্মানও করে, 5 ওয়াক্ত নামাজও করে। বাবা ঠিকটা বেটি। আর এরকম একটা মুসল্লি যদি মসজিদের মধ্যে না থাকে দেখবেন ইমাম সাহেবের চোখও পড়ে। বুঝেন নাই? ইমাম সাহেবের চোখও পড়ে গেছে, কিরে আমার 5 ওয়াক্তের মুসল্লি কই, অমুক এই যে নওজোয়ান যুবকটা কোথায়, এটা তো নামাজও আয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর লাগানোর জন্য তার বাড়ির মধ্যে একটা কাফেলা পাঠাইলেন। আল্লাহু আকবার। ও নওজোয়ান যুবক, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান তাগা, সুতরাং যে সীমালঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন সীমালঙ্ঘন কারা করে জানোনি? সীমালঙ্ঘন করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াটাকে যারা মূল মানে তারা হইল সীমালঙ্ঘনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সীমালঙ্ঘন করলো আর দুনিয়াকে প্রাধান্য দিল তারা কোথায় যাইবে জানোনি? তাদের শাস্তি কি হইবে জানোনি? আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হইবে জাহান্নাম। জাহান্নাম কতই না নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাইলে যারা আল্লাহর আদেশ নিষেধকে মানল না, এরপরে যারা দুনিয়ার প্রেমে পাগল আর পাগল, শুধু দুনিয়াই সব দুনিয়াই সব দুনিয়াই সব, দুনিয়ায় কামাইয়ের জন্য হালাল হারামের বিচার আচার করে না, তাদের আবাসস্থল কোথায় বলেন বাবা? জাহান্নাম। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। বাবা জাহান্নাম খুবই খারাপ, এদিকে আমার ওয়াজ না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, পক্ষান্তরে যারা শিরক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে এই বাসনা আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমার বিচার, আমার হিসাব দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হায়াত নামক একটা বড় নিয়ামত দান করেছেন, এই জিনিসটা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দাঁড়াইয়া আমার হায়াতের হিসাব দিতে হবে। আমার 60 বছর 70 বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে রে যুবক, এই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হিসাব আছে না নাই? আরো জোরে বলেন, দেওয়া লাগবে কিনা? জোরে বলেন বাবা, দিতে হবে কিনা? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, মন যা চায় তা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে জান্নাত। জান্নাত কতই না সুখময়, জান্নাত কতই না শান্তির একটা ঘর। বলেন সুবহান। বুঝতে পারছেন বাবা? কি বুঝলেন? যে ব্যক্তির এই ভয় আছে যে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ যে আমাকে হায়াত দিছে, আমার হায়াতের হিসাব দিতে হবে, বলেন তো বাবা দেখি, ওই ব্যক্তি জিনা করতে পারে? কথা বলেন বাবা, কয়েকজন থাক বলেন, যারা ওটা বুঝতেছেন বলেন, ওই ব্যক্তি ডাকাতি করতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। কেন পারে না বাবা? যে আমি দুনিয়ার মধ্যে যাই করব সব কিছুর হিসাব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড়াইয়া আবার আমাকে হিসাবটা দিতে হবে। বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা যদি কোনো মানুষ করে, তাইলে নামাজ ছাড়তে পারে? চুরি করতে পারবো? সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? রোজা ছাড়তে পারবো? কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হায়াত দিয়েছেন, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইলা, কোন পথে তুমি ব্যয় করলা, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? জোরে বলেন বাবা, বুঝেন না বিষয়টা? আচ্ছা, এই ভয় যার মধ্যে আছে, এই ভয় যার মধ্যে আছে, ওই ব্যক্তি কোনোদিন রোজাও ছাড়তে পারে না। বলেন ঠিক না বেঠিক? ছাড়তে পারে? রোজা ছাড়তে পারে বাবা? কেন পারে না? যে ভয় আছে যে আমি যদি রোজা না রাখি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই হিসাবটা আমাকে দিতে হবে। আমি যদি কেউ না থাকুক, আমি একা একা যদি জিনা করতে যাই, আমাবস্যার রজনী কেউ দেখে নাই, দেখেন কে? জুড়ে বলেন বাবা, কে দেখে? আল্লাহ। আরো জুড়ে বলেন বাবা, কে দেখে? আল্লাহ দেখে। আমার কথা বুঝেন, আল্লাহ দেখে না বাবা? হ্যাঁ। আজকের আমার যে আলোচনা, এটা একটু ব্যতিক্রম। জান্নাত জাহান্নামের বাবা আলোচনা আমি করব না। আজকের আমার আলোচনা একটা সাজায় নিয়ে আসছিলাম আমি, মানুষ যেহেতু না, এই জন্য কঠিন আলোচনা। কোন পথ থেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই আলোচনাটা আমি করলাম। বুঝেন নাই বাবা? আল্লাহ বলেন কি, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় মনে করে, যে না আল্লাহর সামনে দাঁড়ানো আমার হিসাব নিকাশ দিতে হবে, ওই ব্যক্তি নিরনে নিবৃত্তেও যদি সুন্দর মহিলা পেয়েও যায় যুবক, এরপরেও সে গুনাহ করে না। কেন? যে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, কেন আমি জিনাহ করলাম। বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা শুনে আপনাদেরকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ঘটনা শুনেন বাবা, মজা পাইবেন ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা বলি আপনাদেরকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা নওজোয়ান যুবকের ঘটনা কিতাবের মধ্যে আসছে। ঘটনাটা নিয়েছেন, কিতাবের নাম হচ্ছে মান আশা বাদাল মাউত। বলেন কিতাবের নাম কি? কথা বলা লাগবে বাবা, কয়েকজন তাই বলেন কিতাবের নাম কি? মান আশা বাদাল মাউত। কিতাবটা লিখেছেন প্রখ্যাত মুহাদ্দিস আবু বকর ইবনে আবি দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা আনছেন। কি ঘটনা? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না। খারাপ কাজের কাছে গেছে, এরপরেও সে করতে পারে না। কেন? যে আল্লাহর ভয়,
আল্লাহর ভয় থাকার কারণে চুরিও করতে পারে না, জিনাও করতে পারে না, ডাকাতেও করতে পারে না, নামাজও ছাড়তে পারে না, রমজানুল মুবারকের রোজাও ছাড়তে পারে না। বলেন ঠিক না বেটি? বুঝেন নাই? এই জন্য দেখবেন রমজান শরীফের রোজা ইচ্ছা করলে আপনার না রাখাও বাহানা ধরতে পারবেন, কোনো কোনো তুতি ফলায়। বলেন ঠিক না বেঠিক বাবা? মিশতে করে যাবেন। আসলে অনেক মানুষে রোজা রায় এর পরে দেখুন বাপ দাদা ধরে বলবো যে জিন্দিগিতে রোজা আসারে না। বাবা ঠিক না বেটি? ঠিক। কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করলে আপনি সারাদিন ভরা ঘরের মধ্যে খায় এরপরেও বাহানা ধরতে পারবেন, কোনো কোনো তুতু ফলায় যে আমি রোজাদার, কথা কয় না রে বাবা? ঠিক না বেটি? যে মাসটা চলতেছে সাবান মাস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবান মাসটা হইল আমার, আর রমজানুল মুবারক হইল আপনা আমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি ঘটনা বলতেছিলাম, আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে চমৎকার ঘটনা রয়েছেন। যুবক তোমরা যারা আছো তোমরাও শোনো। আমি কি বলতে চাই যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার যদি এই ধারণা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমাকে হিসাব দিতে হবে, আমার 60 বছর 70 বছর হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন, এটা হইল আমার সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা। আমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছি, কিভাবে ব্যয় করেছি, এটার হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর হিসাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে আগাইতেও পারবেন, জান্নাত পাইবা দূরের কথা। বলেন ঠিক না বেটি? আর আপনার এলাকার মধ্যে নওজোয়ান যুবক যদি সালাম কালাম দেয়, মসজিদও আসে, তাইলে দেখবেন এলাকার মধ্যে সারা হয়ে রে উমুকের ছেলেটা উমুক খুব ভালো মানুষ। বাবা বলেন ঠিক না বেটি? বলেন না? এই বেটা উমুকের না নামাজ করুক কম পড়ে, কিন্তু সেরাটা গো ফাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন ঠিক না বেটি? উমর রাদিয়াল্লাহু তাআলা জমানার ঘটনা বলতেছি। একটা ছেলে নওজোয়ান যুবক, তার সংসারের মধ্যে বাপ ছাড়ার কেউ নেই, আর এই বাপের খেদমত এই ছেলেটাই করে। এসার সময় যায় ঘরের মধ্যে ঢুকার পরে বাপের খেদমত করে আবার মসজিদে নববীর মধ্যে চলে যায়। আল্লাহু আকবার জোরে বলে। প্রতিদিন এই নওজোয়ান যুবকটা যখন মসজিদে নববীর মধ্যে যায়, যাওয়ার পরে একজন সুন্দরী নারী, বুঝেন নাই, সুন্দরী মেয়েটা এই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরো আগে থেকে সুযোগ খুঁজে, কিন্তু যুবক দেয় না। আর শয়তান তো আছেই, আমাদের নফস, আমাদের শত্রু কি শয়তান। বলেন ঠিক না বেঠিক বাবা? নফসে আম্মারাও আমাদের শত্রু, শয়তানও শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তানের দুকার মধ্যে একদিন সে পড়ে গেছে। সুন্দরী মেয়েটা প্রস্তাব দিচ্ছে যে এই নওজোয়ান যুবক আসো, তুমি আমার কাঁচ কামরার মধ্যে নাও, লও আজকে তোমাকে নিয়ে আমি আলিঙ্গন করব, তুমি যা ইচ্ছা পারো আমার সাথে কইরো, কোনো সমস্যা নাই। যুবককে শয়তানে উসওয়াসা দিল। উসওয়াসা দেওয়ার পরে মহিলার প্রস্তাবে সে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। নওজোয়ান যুবক মান আশা বাদাল কিতাবের মধ্যে প্রখ্যাত মুহাদ্দিস আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করতেছেন। রে বাবা, আমার কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়। নওজোয়ান যুবক মুরব্বী বাবা, ফরদার আড়ালের মা, যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহর ভয় যদি তোমাকে তোমার অন্তরের মধ্যে থাকে, তাইলে গুনাহ করার সময় হয়ে গেছে, গুনাহ করবা এমন অবস্থায়, এরপরেও তুমি গুনাহ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকে বাঁচাইবে। বলেন আল্লাহু আকবার। নওজোয়ান যুবকটাকে প্রস্তাব দিল, নওজোয়ান যুবক তাকায় দেখো আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী রূপসী তুমি নারী পাইবা না, কতদিন ধইরা আমি তোমার প্রেমে পাগল। ও নওজোয়ান যুবক, তুমি আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। বারংবার যখন ডিস্টার্ব করে, মুখতাসার আকারে বাবা ঘটনা বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য রে যুবক ভাই। এক পর্যায়ে এই নওজোয়ান যুবকটা রাজি হয়ে গেছে। নওজোয়ান যুবকটাকে এই খারাপ মেয়েটা তার ঘরের মধ্যে নিয়ে গেছে। গোলামকে বলতেছে, গোলাম বাজারে যাও, আঙ্গুর আপেল ফল যা আছে সব কিছু নিয়ে আসো, কারণ যার প্রেমে আমি এতদিন পর্যন্ত হাবুডুবু খাই, সেই আশেক বান্দাকে আমি পেয়ে গেছি রে। যা 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 তাড়াতাড়ি যা, বাজারের মধ্যে যাও, তুমি সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসো। আর আনার পরে আমি তার সাথে নিরনে নিবৃত্তে আমি সময়টা একাকার সময়টা পার করব। এই গোলাম বাজারের মধ্যে চলে গেলেন।
নওজোয়ান যুবটিকা উলঙ্গ হয়ে গেল বাবা, জিনা করবে এমন অবস্থায় নওজোয়ান যুবকটাও জিনা করবে একেবারে প্রস্তুতি নিছে। হঠাৎ কইরা এই যুবতী দেখে নওজোয়ান যুবকটা একটা সিল্লান মাইরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অচেতন হয়ে গেছে। যদি অচেতন হয়ে যায় তাইলে জিনা করবো দূরের কথা, জান বাঁচাই তো পারে না। বলেন ঠিক না বেটি? বাবা জোরে বলেন ঠিক না বেটি? বুঝেন নাই? নওজোয়ান যুবতীর অন্তরের মধ্যে ভয় এসে গেল। একটু পরে যুবকটা আসলো, গোলামকে নিয়ে চোখে মুখের মধ্যে পানি দিল, হুঁশ ফিরে আসে না। এক পর্যায়ে তারা সেই নওজোয়ান যুবকটাকে দুই জনে কাঁধে নিয়ে সুন্দরভাবে দরিয়া তার বয়োজ্যেষ্ঠ পিতা তার আব্বার দরজার সামনে ফেলে দিয়ে আসলো। আব্বাটাও ছিল বুড়া, সে মনে মনে ভাবতেছে আমার সন্তানের কি হইল রে, এত দূরি কেন করতেছে, কলিজার টুকরা সন্তান। আমি আগেই তো বাবা বলেছি, এই যুবক সন্তান ছাড়া এই পিতারা আর কোনো সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই নওজোয়ান যুবকটা কত ভালো নওজোয়ান যুবক, প্রতিদিন উমরের পেছনে 5 ওয়াক্ত তাকবীরে ওলার সাথে নামাজ পড়ে পিতার খেদমত করার জন্য এশারের সময় এশারের নামাজ পড়া চলে যায়। আবার পিতার সেবা যত্ন করার পরে খাবার দেওয়ার পরে আবার মসজিদে নববীর মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ভদ্র নওজোয়ান যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। আপনারা এলাকার মধ্যে যদি এরকম সারান দেয় তাহলে দেখবেন আপনারাও পাগল। অমুকের সারাটা গো খুব বালা, আদো বলা, আবার মুরব্বীরা সম্মানও করে, 5 ওয়াক্ত নামাজও করে। বাবা ঠিক না বেটি? আর এরকম একটা মুসল্লি যদি মসজিদের মধ্যে না থাকে দেখবেন ইমাম সাহেবের চোখও পড়ে। বুঝেন নাই? ইমাম সাহেবের চোখও পড়ে গেছে, কিরে আমার 5 ওয়াক্তের মুসল্লি কই, অমুক এই যে নওজোয়ান যুবকটা কোথায়, এটা তো নামাজও আয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর লাগানোর জন্য তার বাড়ির মধ্যে একটা কাফেলা পাঠাইলেন। আল্লাহু আকবার। খবর নেওয়ালেন। খবর আমরা নেই না এরকম খবর? মসজিদের মধ্যে নিয়মিত মুসল্লি যদি নামাজ না পড়ে তাহলে আপনারাও তো খবর নেন। বাবা বলেন ঠিক না বেঠি? নেন না আপনারা? এই খবর নেওয়াটাও একটা সুন্নত, এটা আমরা পালন করবো তো ইনশাল্লাহ। তাইলে যে কথা বলতেছি, বাপ দরজা খোলার পরে দেখে সন্তানের অচেতন অবস্থায় দরজার সামনে পড়ে আসে। আপনার সন্তান যদি এমনভাবে পড়ে থাকে আপনার অবস্থা কেমন হইব বাবা? লাভ দিবেননি? সিল্লান দিবেননি? বাপে সিল্লান দিলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার কলিজার টুকরা সন্তান এখানে পড়ে আছে। সমস্ত মানুষ আশেপাশের যারা প্রতিবেশী ছিল তারা দৌড়াদৌড়ি করে আসলো। আসার পরে তাকে পানি দিল, সেবা শাস্ত্র করলো। একটু পরেই আল্লাহর মেহেরবানিতে তার সচেতনতা ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে মানুষ জিজ্ঞাসা করতে শুরু করলো, বাবা তোমার কি হয়েছে বল। আপনারা বলতেন না? নওজোয়ান যুবকটা বলতেছে, শয়তানের দুকায় পড়িয়া গুনার কপ্পরে পড়ে গিয়েছিলাম। পূর্বের ঘটনা বর্ণনা করলেন। এরপরে নওজোয়ান যুবকের সামনে বাবা একটা বুদ্ধিমান নওজোয়ান আর একটা যুবক ছিল। সে বলতেছে, যুবক ভাই বলো তুমি যে গুনাহ করবা এমন অবস্থায় এই ঘরের মধ্যে আর কেউ কি ছিল না? কি না না না, এই মেয়েটার ছাড়া আর আমি ছাড়া আর কেউ ছিল না। গুনাহ করবো এমন অবস্থায়। তাইলে বলো নওজোয়ান যুবক, কিভাবে কোন জিনিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বাঁচলা রে যুবক, এটা আমাকে বলো। এই বুদ্ধিমান মানুষটা প্রশ্ন করতেছে। এই নওজোয়ান যুবক কান্নারত অবস্থায় বলতেছে, ওগো ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাইছে। সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতটা সে তেলাওয়াত করলো। এই আয়াত আমার স্মরণ হয়ে গেছে। এরপরে আর আমি কিছুই বলতে পারি না। বলেন আল্লাহু আকবার। নওজোয়ানটা বলতেছে, সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতটা আমার স্মরণ হয়ে গেছে, এরপরে আমি কিছুই বলতে পারি না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আবার এই বুদ্ধিমান লোকটা বলতেছে, যুবক বলো কোন আয়াতটা? সূরাতুল আরাফের আয়াতটা
সে তেলাওয়াত করলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। বুঝছে? সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, বলেন কি করেছে? তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়ার মালিক হয়ে গেছে। এখন প্রশ্ন হইল, তাকওয়া কারে কয়? তাকওয়া শাব্দিক অর্থ ভয়, পারিভাষিক অর্থ কি? আমি একটা অর্থ বলি, আপনারা শুনেন। পারিভাষিক তাকওয়া কারে কয়? এটা হইল, তাকওয়া এমন একটা দামি সম্পদ, যে সম্পদটা লক্ষ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ক লক্ষ নবীরে দিছে? 100 লক্ষ নবীকে দিয়েছে। তাকওয়া কারে কয়? তাকওয়া অর্থ ভয়, আর একটা শাব্দিক অর্থ পারিভাষিক কি? আমি একটা বলি, দেখেন, তাকওয়া হইল অন্তরের ওই মালাকাকে বলে, অন্তরের ওই নূরকে বলে, অন্তরের ওই পাওয়ারকে বলে, যে পাওয়ার, যে নূর অর্জিত হয়ে গেলে ভালো কাজ ছাড়ে না, খারাপ কাজ করে না। আল্লাহু আকবার বলেন। বাবা বুঝতেছেন? বলেন তাকওয়া কারে কয়? বলেন অন্তরের ওই নূরকে বলে, অন্তরের ওই পাওয়ারকে বলে, অন্তরের ওই মালাকাকে বলে, অন্তরের ওই নূরকে বলে, যে নূর অর্জিত হয়ে গেলে ভালো কাজ ছাড়ে না, খারাপ কাজ করে না। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। এই যুবকটা বলতেছে সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত আমার স্মরণ হয়ে গেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম ইউবসিরুন। আল্লাহু আকবার। বুঝেন নাই? শয়তানের দুঃখা। এরপরে আল্লাহর স্মরণ হয়ে গেছে, তাকওয়া ওনারা বাঁচাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছি আপনাদেরকে, মুখতাসার করতেছে, নাকি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, যে সময়টা বাধা আমার দিছে সময় আছে। এটা হযরত উমরের একটা বাহিনী বাড়াইছে, বুঝেন না? কয়েকজনের, এই দেখে আসছে 9 জন যুবকটা কেন আসে না? হযরত উমরের বাহিনী আইসা দেয়, ওইটা তো বুঝছেন তো বিষয়টা কি বুঝাইছি, মরে গেছে। মরলো, আমারে কবর দিল না কে? বুঝেন নাই? এই অবস্থা। মারা যাওয়ার আগে নসিহত করেছে, আমি মারা, বাবা একটু বসেন দয়ের বরে হুদ, আমি মারা যাওয়ার পরে এই বাফের আগেই কইছে যে জানানোর দরকার নাই, আমি যদি রাত্রে মারা যাই, আমার রাত্রি সমাহিত করে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার মানে তদারকি করার জন্য, তদন্ত করার জন্য উমর নিজেও আইসে। বলেন সুবহানাল্লাহ। আসার পরে হযরত উমর বলতেছে, আসো যাই, আমার আশেক তো, যাও কবরটা জিয়ারত করে এসে। আল্লাহু আকবার বলতেন না? হযরত উমর কবর গেলেন। যাওয়ার পরে হযরত উমর যুবকের সাথে কথা কয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, উমরের মনে হয় মাথা ছাতা নষ্ট হয়েছে, বুঝেন নাই? কিন্তু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, তার সামনে তো কেউ কথাই বলতে পারে না। আর উমরের সাথে যুবক বলতে বলতে না, কি উমরের মেজাজ তো ওহির মেজাজ। উমর তো ওই উমর যে উমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে, আর সাহাবায়ে কেরাম হাজার হাজার মাইল দূরে যুদ্ধের মধ্যে আসে। হযরত উমর খুতবার ফাঁকে বলতেছে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। বুঝলেন না? এই সেনাপতি, তুমি পাহাড়টা পিছনে রাখো, পাহাড়ের দিকে দৃষ্টি রাখো, এখান থেকে শত্রু তোমাদেরকে আক্রমণ করতে পারে। সুবহানাল্লাহ বলে। উমরের দৃষ্টি কত দৃষ্টি, হাজার হাজার মাইল থেকেও সে দেখে। উমরের নজর কত সূক্ষ্ম নজর, হাজার হাজার মাইল থেকেও সে দেখে। উমরের কান কত, শুনলেও না কান, হাজার হাজার লক্ষ মাইল থেকেও ডাক দিলে শুনে। বলেন সুবহানাল্লাহ। উমর তো ওই উমর যে উমর নীল নদের মধ্যে পানি নাই, নীল নদ শুকিয়ে গেছে, কিপ্তিরা দুল তবলা বাজাইতেছে। মুখতাসার আকারে বলতেছে, ঘটনা বলার উদ্দেশ্য নয়, উমর কারে কয়। দুল তবলা বাজাইতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস গালেবান হয়তোবা এই যে মিশরের গভর্নর, ওনার কাছে বার্তা বহন করলেন। উনি বলতেছে, এটা থাম, শিরিক, এটা করেন যেত না, তাহলে পানির ব্যবস্থা করেন।
উনি একটা চিঠি লিখলেন আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন বলতেছেন পানির ব্যবস্থা হয়ে যাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে নয়, এমপি মন্ত্রীর কাছে নয়, নীল নদের নামেই চিঠি লিখছে। সুবহানাল্লাহ নাই, বাড়ির যায় কয়েন নীল নদের নামে কি করছে? সিডি লেখছে, সিডি লেখছে। চিঠি লিখে বলতেছে অনেক ঘটনা, বলতেছে নীল নদ তুমি যদি তোমার হুকুমেই চলো একা একা তাইলে পানি দরকার নাই, যদি তোমার রব তাই আল্লাহর হুকুমে যদি চলো, আমি আমিরুল মুমিনিন চিঠি লিখে দিছি, চিঠি ফালানির সঙ্গে সঙ্গেই পানি জারি হয়ে যায়। আল্লাহু আকবার বলে এমন হয়ে গেছে। তাহলে মোর বলতেছে যাই সাহাবিরা আমি আসো যাই এই কবরটা জিয়ারত করে আমার আশেক তো, আবার এই যুবকের কি অবস্থা, যে ঘটনা আল্লাহকে ভয় করার পরে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ তো সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, কি বলেন দিন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। উমর বলতেছে, উমর যে আল্লাহকে ভয় করে, ভয় নিয়া আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ করতে পারে না, আল্লাহর ভয়ে যে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত তাইকা এরপরে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সূরা রহমানের মধ্যে সুসংবাদটা জানায় দিছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তারে আল্লাহ 2টা জান্নাত দিবে। বলেন কয়টা? এই জুড়ে বলেন বাবা কয়টা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলতেছেন আসো যাই এই নওজোয়ান যুবকের সাথে আমি কথা বলবো, দেখি কথা বলিয়া। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে উমর কি পাগল হয়ে গেছে, মরা মানুষ আবার কেমন ভাবে কথা কয়, আল্লাহ বলাইলে বলে, বলেন ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়া যুবকের সাথে কথা বলতেছে, বলে যুবক আল্লাহর ভয়ে যে তুমি গুনাহ করতে পারো নাই, বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আল্লাহর ওয়াদা ছিল 2টা জান্নাত দিছে নাকি? কবর থেকে আওয়াজ, নওজোয়ান যুবক বলতেছে আমিরুল মুমিনিন আল্লাহর ভয়ে আমি যে গুনাহ করতে পারি নাই, গুনাহ থেকে বাঁচলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নগদে 2টা জান্নাতের মালিকানা দিয়ে দিছে। কটা জান্নাত বাবা? 2টা। কিসের গুণ? যে ভয়ের গুণ। এই কথা বলতেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। জান্নাত হইল তার আবাসস্থল। আর সূরা রহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। আমি পাইছি, আল্লাহ আকবার বলতেন না যে জান্নাতে যাওয়ার জন্য কোরআনে কারিমের মধ্যে আছে 60টা কাজ লাগবে। এক জায়গার মধ্যে 2টার কথা কইছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুল। আল্লাহু আকবার। নিষ্কলঙ্ক ঈমান লাগবে, আমলে সলেহ লাগবে। আমলে সলেহও আছে, নিষ্কলঙ্ক ঈমানও আছে, আরো 2টা কাজ লাগবে। কি? 1 নম্বর, দ্বিতীয় নম্বর কাজ, তৃতীয় নম্বর কাজ হচ্ছে দাওয়াত এবং তাবলীগ লাগবে। মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া লাগবো, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই সমন্বয়ে যদি 4 কাজ করেন, ওখানে আমল দিতেছে। আমল বলেন নিষ্কলঙ্ক ঈমান, আমলে সলেহ, ভালো কাজের দাওয়াত আর অসৎ কাজ থেকে বাধা। সুবহানাল্লাহ বলেন। এই 4 গুণে যদি গুণান্বিত হইয়া মারা যায় তাহলে আল্লাহ জান্নাত দিব। এখন প্রশ্ন হয়েছে জাহান্নাম থেকে বাঁচার মেডিসিন দিই, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন? বুঝেন না বাবা? বুঝেন নাই? মানুষ কেন জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার জন্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যক্ত সূরার মধ্যে বলতেছেন 4 কারণে। বলেন কয়টা? 4 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামে মানুষ যাইব 4 কারণে। কয় কারণে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জাহান্নামীরা বলো তোমরা কেন জাহান্নামে আসলা? জান্নাতীরা বলবে, তারা বলবে 4 কারণে। 1 নম্বর লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। দন্তা নয়কার না। বলেন
জান্নাতি আর জাহান্নামীরা। এখন প্রশ্ন করতে পারেন এটা আবার কি? মানুষের কাল হয়েছে তিনটে, বর্তমান, ভবিষ্যৎ। বর্তমান, ভবিষ্যৎ, অতীত। মানুষের কাল কটা? এই আরো আগের বলেন মানুষের কাল কটা বাবা? তিনটে। কিন্তু আল্লাহর সর্ব অবস্থায় একটা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সর্ব অবস্থায় বর্তমান বেড়া, অতীতও নাই, ভবিষ্যৎও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলাইবে। এক পর্যায়ে আল্লাহ তো বর্তমান সব বুঝেন, কথা বলাইয়া দিব। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, বলো লুদ্রুশ্রী মানুষ যারা আছো তোমরা, একই মসজিদে নামাজ পড়তাম, একই মহল্লার মধ্যে থাকতাম, একই ফিল্মের লোক ছিলাম, তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামে, কারণটা কি? এটা কই 1 মিনিটে দোয়া। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কিসের কারণে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে তাদেরকে কি কয়? যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি কয় না। তাইলে 1 নম্বর কারণ হইল নামাজ না পড়া। বলেন জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। আপনারা এলাকার মধ্যে, আমরা এলাকার মধ্যে অনেক আছে, অনেক মানুষ এরকম আছে জিন্দিগিতে নামাজ নাই, এরপরেও বলে আমার ইমানটা খুব শক্ত। আছে না না? আছে না নাই? আমার ইমানটা খুব মজবুত, কাঁচা আইলো ফারা দেই নাই, আমার বাজার বুঝের জলটা কাঁচা আইলে ফারা দেয় না, ইমান মজবুত। বলেন তো দেখি, জাহান্নামেরাই বলবে জাহান্নামে আসার জন্য 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার জন্য কারণ হইল আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম দন্তা 9 কার না। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, 2 নম্বর কারণ যারা অসহায় মিসকিন তাদেরকে গারো দুইরে লাইতায়া, বুঝেন নাই, খাবার টাবার দিতাম না, লাত্তি মেরে ফেলা দিছি। এরকম লোক সমাজে আসে না নাই? ভাই যদি মরে যায় তাইলে বাতিজার উপর আর বাতিজির উপর যে কি অত্যাচার শুরু হয় সম্পত্তি নেওয়ার জন্য, এটা আমার চাইতে আপনারা ভালো জানেন। এটা হইল 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার জন্য। 3 নম্বর যে কারণটা বাবা করে আমাদের এলাকার মধ্যে হন বাস্তব প্রমাণ, এই জন্য আমি বাস্তব লাগাইতেছি। কখন ওয়াজ মাহফিল হইতেছে, মানুষ নাই, হোস্টেলে সাস্টলের মধ্যে দেখেন আগর বাগর কথা, বেহুদা কথা, অনর্থক কথা হোস্টেলের মধ্যে কম হচ্ছে না বেশি? এটাও 3 নম্বর কারণ। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3য় নম্বর জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার কারণ হইল আমরা অসার কথাবার্তা বলতাম, সারস্থলের মধ্যে অনর্থক কথাবার্তা বলতাম, যে কথার কোনো অর্থ নেই। বাবা বলেন তো সারস্থলের মধ্যে কি বালা কথা হয় না অনর্থক? দেন গা এন কটা মানুষ 8-10 জন, কিন্তু সারস্থলের মধ্যে হন যায় দেখবেন বেশি আছে। এই যে মেলা দিছে, মেলার নামে গজব, এই গজবের মধ্যে আছে না নাই? আছে না নাই? মানুষ আছে। এডে বাবা কটা কারণ বলছি? 3টা। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এরপরে 4th নম্বর কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে 4th নম্বর কারণ হইল আমরা মরার পরে যে জিন্দেগি আছে এটার উপর আমাদের কোনো ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের মৃত্যু হয়ে গেছে, আমরা খুঁজতে গেছি জাহান্নামে, নাউজুবিল্লাহ বলে। তাহলে বলেন তো জাহান্নামে যাওয়ার জন্য কটা? নামাজ না পড়া, বুঝেন নাই, সাইস্টলে হাসামিসা অযথাই গোপ্পার মধ্যে জিন্দিগি জ্ঞাপন করা, এরকম রোগী কম না বেশি বাবা? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি বাবা, বাবা কম না বেশি? দেখছেন বাবা অবস্থাটা, ওয়ার্ডটা মিলতেছে নি? বাবা ওয়ার্ডটা জায়গা মতো মিলছে বাবা, বেশি ওয়াজ লাগে না এইডে। তাইলে বোঝা গেল নামাজ না পড়া, এরপর হচ্ছে কি বলেন অসার কথাবার্তা বলা, এরপরে কি এতিমকে
অসহায় এতিম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা না করে আমরা লাত্তি মারা ফালায় দেয়, বুঝেন না বিষয়টা? তাদের সম্পত্তি মারা খা, এরকম লোকও সমাজে কম না বেশি? বেশি। এরপরে হচ্ছে মরার পরে যে আবাদুল আবাদ জিন্দিগি আছে, এটার মধ্যে অনেকে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো মরার পরে যদি আবার হিসাব নিকাশের বিশ্বাস করতো, তাইলে চুরিও করতে পারলো না, ডাকাতেও করতে পারলো না, এখন এই এই মানে আগর বাগর কথাও বলতে পারলো না। বলেন ঠিক না বেটি? হয়েছে শেষমেশ একটা গজাল গায়েলাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। বলেন ঠিক না বেঠি? আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশা আছে সম্ভল নেই, আমার আশা আছে সম্ভল নেই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে তো ইনশাল্লাহ? হাত তুলেন বাবা, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। দুরূদ ইব্রাহিমে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। একে অপরের জন্য দোয়া করি। আমি যদি আপনার জন্য দোয়া করি, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনার লাভ হবে বেশি। কেন? ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাইলে একে অপরের জন্য দোয়া, বিশেষ করে যে মাহফিলের উদ্যোগ, রুদ্রশ্রী দক্ষিণপাড়া কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিল যেন প্রতি বছরই করতে পারে, এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক, আমিন বলেন। যারা টাকা পয়সা, শ্রম, এরপরে মেধা, এরপরে এই সুন্দর আয়োজন করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে। বিশেষ করে এই যে মাদ্রাসা আছে, যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে, ওই এলাকার সম্পর্ক মদিনাওয়ালার সাথে হয়। বলে আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই না বাবা? চাই তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম
برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا أرحم الراحمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب كرم الله يا منيب তাকায় দেখো মাওলা লদ্রশ্রী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় মসজিদের উদ্দেশ্যের মাহফিলের মাওলা মাহফিলের পরে মাওলা ইয়া রাব্বে কারীম আমি অযোগ্য মাওলা এলেন কালাম আমার মধ্যে কিছুই নাই রে মুনিব ইয়া আল্লাহ এই শের হইল মাওলা আমাদের আকাবিরদের শের মাওলা এই শের হইল মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের ইয়া আল্লাহ এই শের হইল মাওলা অনেক দামি গো মাওলা এই শেরে বসার মতো মাওলা ন্যূনতম যোগ্যতা মাওলা আমার মধ্যে ইয়া রব্বে করিম ইয়া আল্লাহ এরপরেও মাওলা শেরের মধ্যে বসিয়া মাওলা কয়েকটা কথা মাওলা তোমার বান্দাদের উদ্দেশ্যে মাওলা বললাম রে মুনিব এই কথা মাত্রার মধ্যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাওলা ক্ষমা করিয়া মাওলা যে কথাগুলো মাওলা মানার মাওলা প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ মেনে যেন আল্লাহ আমল করতে পারে মাওলা সেই তৌফিকের ব্যবস্থা করো ইয়া আল্লাহ জাহান্নামের যে যাওয়ার জন্য কারণ মাওলা বর্ণনা করলাম মাওলা এক নাম্বার কারণ হইল মাওলা যারা মুসল্লি না মাওলা যারা নামাজ পড়ে না মাওলা তারা তো মাওলা জাহান্নামে যাইবে রে মাওলা ইয়া রাব্বি কারীম আল্লাহ যে চারটা কথা মাওলা বর্ণনা করলাম মাওলা এই দুইটা কাজ মাওলা আমার মধ্যে আছে আল্লাহ বেশি বেশি করে সারি মাওলা দুইটা কাজ মাওলা এমন আছে মাওলা যা জিন্দেগিতে সারি নাই মাওলা আজকের পর থেকে মাওলা মসজিদের মধ্যে বসিয়া মাওলা মুরব্বী বাবা মাওলা জমানার শ্রেষ্ঠ সন্তান মাওলা উলামায়ে কেরামকে নিয়ে রে মাওলা তোমার শাহেনশাহ দরবারে মাওলা হাত বাড়িয়ে দিয়েছি রে মাওলা তওবা করতেছি মাওলা আজকের পর থেকে মাওলা জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাকবীর উলার নামাজ মাওলা সারবনের মাওলা ইয়া আল্লাহ মাহে রমজান মাওলা শাবান মাস মাওলা চলতেছে মাওলা কিছুদিন পরেই মাওলা মুসলমানের জন্য আল্লাহ সিজন শুরু হয়ে যাবে মাওলা রমজানুল মুবারক তোমার মাস ইয়া রাব্বে কারীম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া রাব্বে কারীম আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো আমাদের হায়াতটুকু আল্লাহ রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বি কারীম আল্লাহ লক্ষ নবীদেরকে আল্লাহ তুমি যে গুণে গুণান্বিত বানাইছো রে মাওলা তাকওয়ার গুণ তো আল্লাহ তুমি রোজা যারা রাখবে আল্লাহ তাদেরকে দিবা মাওলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে মাওলা তাকওয়ার ছাড়া তো মাওলা রোজা রাখতেই পারে না মাওলা আল্লাহর ভয় ছাড়া তো মানুষ রোজাই রাখতে পারে না আবার রোজা রাখার পরে আল্লাহ তুমি আবার ভয় দিবা তাকওয়া দিবা এটা আবার কি ইয়া আল্লাহ সিঁড়ি থেকে আল্লাহ তুমি ছাদের উপর মাওলা তুলিয়া দিবা ইয়া রাব্বে কারীম আল্লাহ এখানে যারা হাত বাড়িয়েছে রে মাওলা প্রত্যেকটা মানুষের হায়াতের বারাকাত আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও ইয়া আল্লাহ তাকওয়া পূর্ণাঙ্গ তাকওয়ার মালিক যেন আল্লাহ আমরা হইতে পারি মাওলা সেই তৌফিক দান করো তাকায় দেখো মাওলা নওজোয়ান যুবকেরা মাওলা হাত বাড়িয়েছে রে মনিব
বুড়া বাবারাও মাওলা হাত বাড়িয়েছে, জমানার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম মাওলা হাত বাড়িয়েছে। আল্লাহ বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। নওজোয়ান যুবকদের নওজোয়ান আল্লাহ তোমার কাছে আমানত দিলাম। নওজোয়ান যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া রাব্বি কারীম উলামায়ে কেরামকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে রে মুনিব। ইয়া রাব্বি কারীম ছোট ছোট নাবালিগ বাচ্চারা মাওলা হাত বাড়িয়ে দিয়েছে রে মাওলা, যাদের আমল নামা মাওলায় কোনো কুলা হয় নাই, প্রত্যেকটা ছোট বাচ্চাদেরকে আল্লাহ তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো। নওজোয়ান যুবকরা হাত বাড়িয়ে দিয়েছে রে মুনিব, নওজোয়ান যুবকদের নওজোয়ান আল্লাহ তুমি আমানত রাখো। নওজোয়ান যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। ফারদার আড়ালের মাদেরকে, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ বৃদ্ধ মাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। নওজোয়ান যুবকী মাদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া রাব্বি কারীম আল্লাহ লুদ্রশ্রী দক্ষিণ বাড়ি আল্লাহ কেন্দ্রীয় মসজিদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া রাব্বি কারীম আল্লাহ এই মসজিদের যারা উপদেষ্টা মাওলা, যারা সদস্য, ইয়া রাব্বি কারীম যারা আল্লাহ দান সাদকা করেছে রে মাওলা, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন মসজিদ বাগে থাকে আল্লাহ, এই মসজিদ ভিত্তিক আল্লাহ যেন সভা মাহফিল হয় মাওলা, সেই ব্যবস্থা তুমি করো। ইয়া রাব্বি কারীম আল্লাহ মসজিদের সাথেই মাওলা তোমার হাবিবুল্লাহর ঘর রে মাওলা, নবীর মাদ্রাসা মাওলা, যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে মাওলা, সেই এলাকার সম্পর্ক আল্লাহ তোমার হাবিব বন্ধুর সাথে হয়েছে রে মাওলা। ইয়া আল্লাহ এই এলাকার মাদ্রাসা মাওলা অত্যন্ত পুরাতন রে আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার হাজত আল্লাহ তুমি পূরণ করে দাও। মুহতামিম সাহেবের হায়াতের মধ্যে বারাকাত দান করো। ইয়া আল্লাহ মাদ্রাসার যত আসাদে কেরাম আছে মাওলা, একে অপরের মধ্যে আল্লাহ তুমি মূল মোহাব্বত আল্লাহ পয়দা করে দাও। মাদ্রাসার সন্তানের আল্লাহ যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে মাওলা, সেই তৌফিক দান করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি জারি রাখো মাওলা। ইয়া রাব্বি কারীম আল্লাহ ইয়া মুনিব তাকায় দেখো মাওলা, এখানে যারা হাত বাড়িয়েছে রে মাওলা, জানি না মাওলা কার আদরের আব্বা আম্মা মাওলা আমার মতো দুনিয়ার মধ্যে নাই। অন্ধকার কবরের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ির ঘর, নির্জনতার ঘর, একাকিত্বের ঘর, নয় আলো নয় বাতি মাওলা, নয় বিছানারে মাওলা, জানে না মাথা পিতা মাওলা কোন অবস্থার মধ্যে আল্লাহ পড়ে আছে রে মাওলা। দয়া করে মায়া করে মাওলা মাতা পিতার কবরের আযাবকে আল্লাহ তুমি হটায়া দিয়া জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে আল্লাহ কবরটাকে আল্লাহ তুমি মঞ্জুর কবুল এবং মঞ্জুর করে নাও। মাফ করে দাও আল্লাহ, জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি রে মাওলা। গুনার দিকে তাকাইলে মাওলা জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না রে মাওলা। ইয়া আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া মাওলা তুমি রহমান এবং রহমান নামের উসিল্লা করিয়া মাওলা, তুমি তোমার সাত্তার নামের সাদরের উসিল্লা করিয়া রে মাওলা আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কাতা মাফ করে দেন। ওয়াভাবিদের আল্লাহ ওয়াভাব আল্লাহ তুমি দূর করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ হতে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও। ইয়া রাব্বি কারীম আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের দিনে মাওলা, আজকের রজনীতে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। জাহান্নামের আযাব মাওলা ভয়ঙ্কর আযাব, এটা মাওলা সহ্য করতে পারবো রে মাওলা। আদর কইরা মানুষ আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, বলো তোমার
বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার দারে। ইয়া রব্বে কারিম আল্লাহ তাকায় দেখো রে মনিব, আলেম কুলসে আলেমদের মধ্য থেকে আল্লাহ অনেক আলেমের মা নাই বাবা নাই রে মাওলা, মুরব্বিয়ানে কেরাম মাওলা চোখের পানি জড়াইতেছে রে মাওলা, সন্তান হইয়া মাওলা মাতা পিতার জন্য মাওলা চোখের পানি ফলাইতেছে রে মাওলা। তামাম পৃথিবীর খবর নেওয়া যায় কিন্তু মাতা পিতা 3.5 হাত কবরের মধ্যে আল্লাহ কোন অবস্থায় আছে মাওলা এটা জানা যায় না রে মাওলা। ইয়া রাব্বি কারিম আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কবরের আযাব মাওলা আমরা সহ্য করতে পারবো না রে মাওলা। ইয়া রাব্বি কারিম আল্লাহ ছোট ছোট বাচ্চারা না কাঁদলে যেমন ভাবে মা তাদেরকে দুধ দেয় না রে মাওলা, ইয়া আল্লাহ বিনা বাতাসে যেমন ভাবে মাওলা পানি লড়ে না রে মাওলা, এক হাতে যেমন ভাবে আল্লাহ তালিও বাজে না মাওলা। ইয়া আল্লাহ বান্দা বান্দি যদি চোখের পানি না ঝরায় তাইলে আল্লাহ তোমার রহমত থেকে রহমত তারা পাবে না রে মাওলা। তাকে দেখো মাওলা আমাদের চোখের পানি মাওলা ফলাইতেছি রে মাওলা, জাহান্নামের আগুনে মাওলা আমরা পড়তে পারবো না রে মাওলা। ইয়া আল্লাহ সব কিছু ক্ষমা করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার পছন্দে বান্দা বান্দির কাতারের মধ্যে আল্লাহ নামটুকু আল্লাহ তুলে দাও। ইয়া রব্বে কারিম আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ যত কবরস্থান আছে মাওলা প্রত্যেকটা কবরের আযাব আল্লাহ তুমি হটায়া দাও। লক্ষ কোটি দুরূদ শরীফের সালামটুকু মাওলা আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু কইরা মাওলা যত মুমিন মুমিনাত কবরের মধ্যে আছে রে মনিব প্রত্যেকের কবরের আযাবকে হটায়া দিয়ে জান্নাতের সুব্যবস্থা করে দাও। ইয়া রাব্বে কারিম আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ যত মুসলমান আছে রে মাওলা মুসলমানের তো মাওলা তুমি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই। तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তোমার তুমি কবুল এবং মনজুর করে নাও। কাফের এবং কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মাওলা। বিশেষ করে মাওলা ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি আল্লাহ রমজানুল মুবারকের মধ্যে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ সুব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ এখানে যারা হাত বাড়িয়েছে রে মাওলা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তুমি জুরমিল মোহব্বত পয়দা করে দাও। ইয়া রাব্বি কারিম আল্লাহ এখানে অনেক মানুষের আশারে মাওলা আমি একটা গোসাল গেছি রে মাওলা সোনার মদিনা মনের মধ্যে আসা মাওলা ও রব তোমাকে ভালোবাসি মাওলা না দেখা ইয়া আল্লাহ তোমার ঘরকে দেখার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। ইয়া আল্লাহ তোমার ঘর তোমার বন্ধুর রওজা মুবারক না দেখাইয়া মাওলা তুমি আমাদেরকে মরণ দিও না মাওলা। ইয়া রব্বে কারীম আপনি আমাদের মুনাজাতকে কবুল এবং মনজুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।